এখন থেকে আমরা কাজ শুরু করতে হবে, নির্বাচনের। এই নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, এই নির্বাচন দানশীল নির্বাচন, এই নির্বাচন শহীদের আদর্শ নির্বাচন, এই নির্বাচন বেগম খালেদা নির্বাচন, এই নির্বাচন তারেক রহমানের নির্বাচন, এই নির্বাচন দানশীল নির্বাচন। এখানে কোনো ঐক্য, কোনো বিকল্প নেই। তবে আমি এটা নিয়ে কোনো রকম বিতর্ক কারণ দেখি না, পিএন নিয়ে কোনো বিতর্ক কারণ দেখি না। প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব কর্মসূচি এসেছে, নিজস্ব কর্মসূচি আসে, নিজস্ব ঘোষণাপত্র আছে, নির্বাচনী ইশতেহার আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বিএনপি, জাতীয়বাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল তারেক রহমান সাহেব সারা বাংলার সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি 31 দফা কর্মসূচি দলের পক্ষ থেকে ঘোষণা করেছে। 23 সালে উনি বলতে চাচ্ছেন যে রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না, সংস্কার দরকার। যে সংস্কার আজকে তারা করতেছে, এই যে ক্যাটের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার করছে, এগুলো তো তারেক রহমান সাহেব 23 সালে অনুধাবন করছে, বিএনপি অনুধাবন করছে। 31 দফা কর্মসূচি আমরা গ্রামে গ্রামে বিলি করছি না, সেখানে বলা আছে সামাজিক উন্নয়নের কথা বলা আছে, অর্থনৈতিক উন্নয়নের কথা বলা আছে, বেকারদের কথা বলা আছে, শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে, শিল্পায়নের কথা বলা আছে। এটা আমাদের কর্মসূচি। সকলকে এখন থেকে আমি অনুরোধ করব, বি ইউনাইটেড, নো চয়েস। নির্বাচন 15 বছরের পরে পরীক্ষা, 17 বছরের পরীক্ষা নির্বাচন। এই নির্বাচনে সারা বাংলাদেশে দানশীলকে জিততে হবে, বিএনপি জিততে হবে এবং ক্ষমতা আসতে হবে দেশ রক্ষার জন্য, জাতিকে রক্ষার জন্য, বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, অর্থনীতি মুক্তির জন্য। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনি গত 17 বছরে অনেক অভিজ্ঞতা নিয়েছেন, বিপদে ছিলেন। তারপরে উনি লন্ডন থেকে দেশকে পরিচালনা করছেন, দলকে পরিচালনা করছেন। তার পরিচালনায় আমাদের প্রিয় দেশ যদি বেগম খালেদা জেলে থাকা অবস্থায়, অসুস্থ অবস্থায়, তার পরিচালনায় বাংলাদেশে এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। ইনশাল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশে আমরা সরকার গঠন করব এবং বিএনপি ক্ষমতা যাবে ইনশাল্লাহ, আশা ব্যক্ত করছি। এবং আমি প্রত্যেক ওয়ার্ডে আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করছি, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল বা অন্যান্য অঙ্গ সংগঠন, মৎস্যজীবী দল, ওয়ার্ডে আপনারা নিজেরা বসেন, বৈঠক করেন। এক পর্যায়ে আপনারা ওয়ার্ডে বসে কমিটির মতো করেন, পরে ভোট কেন্দ্র কমিটির দিকে আমরা চলে যেতে হবে এবং এখন থেকে শুরু করতে হবে। প্রত্যেক ওয়ার্ডে আপনারা ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছেন তারা প্রত্যেক ওয়ার্ডে যান, সেখান থেকে আপনারা ওয়ার্ড থেকে আবার বাড়ি ভাগ করে দেন। প্রত্যেক বাড়িতেই আমাদের প্রতিনিধি থাকতে হবে কমিটিতে, এবার চিন্তা করেন। আশা করি এই দুর্গাপূজা, কে জানি বললো দুর্গাপূজার পরে, এই পূজার পরেই আপনারা কাজ শুরু করে দেবেন এবং এখন এক সময় আছে কাজ শুরু করার। দলের সুসংগঠিত করতে হবে। এখানে মনে রাখবেন, যারা চলে গেছে তাদের ভোট নিয়ে কারাকারি চলতেছে, সে দলের পিআরটিআর সব আসছে সেসব কারণে। যাই হোক, আপনারা স্থানীয়ভাবে কৌশল নির্ধারণ করবেন। আমরা চাই যারা 15 বছর আন্দোলন সংগ্রামে যুদ্ধে ছিলেন, মালা আসামি হয়েছেন, তারা এক একজন সৈনিক। আমাদের সৈনিকরা যদি কাজ করে ইনশাল্লাহ এই 4 সোনামণিতে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ সবচেয়ে হাইস্ট, সবচেয়ে বেশি ভোটে দানশীল জিতবে আশা ব্যক্ত করছি। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? হন্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না?
শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। সালমান, ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।